رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দিকিয়া তেরাবাজার মাদ্রাসার বিদায়ী ছাত্রের কাফেলা 2026 কর্তৃক আয়োজিত আমার সামনে উপস্থিত আছেন প্রত্যেক ছাত্রের মাথার মুকুট আমাদের উস্তাদগণ এবং আরো উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সভাপতি সাহেব সহ অন্যান্য কমিটিবৃন্দ। আমার সামনে আরো উপস্থিত আছেন অত্র মাদ্রাসার দূর দূরান্ত থেকে ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা। সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সকলকে একত্রিত হওয়ার প্রসার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করছি তাদের প্রতি যিনারা উক্ত প্রতিষ্ঠানে এসে উক্ত প্রতিষ্ঠানের মুখকে উজ্জ্বল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানে না, তারা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতেও জানে না। মুহতারাম হাজিরিন, আজ অনেক দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আমি দাওরা হাদিসের পক্ষ থেকে মোহাম্মদ আমিন মাহমুদ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে দিনটির মুখোমুখি না হয়ে বারবার মুখোমুখি হতে হয়, তাই তো কবির ভাষায় বলতে চাই, যেতে হবে বহুদূর আজ সেই সেরা বাঁধন, বিরহ বেদনা তোর মনে বইছে হাসি আর কাঁদন, যেতে চাই না এমন তবু চলে যেতে হয়, সম্মুখে দাঁড়িয়ে দিচ্ছি তাই বিদায়ী ভাষণ। প্রিয় মুহতারাম হাজিরিন, দুঃখের সহিত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায়ী অনুষ্ঠান। যদিও মনে করা হয় এটা বিদায়ী অনুষ্ঠান, কিন্তু এটা আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতর বিদায় দেওয়া উক্ত জামিয়াকে কখনোই সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, আমার মনে পড়ে সেই দিনগুলোর কথা। তখন আমরা কতটুকু ভীত ছিলাম, কতটুকুই বা শিক্ষিত ছিলাম, সেই আমরাই আজ কতটা আত্মবিশ্বাসী হয়ে গেছি। এই প্রতিষ্ঠানের প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের অমূল্য সম্পদ। মুহতারাম হাজিরিন, এখানে এমন কিছু অভিজ্ঞতা আছে যা আমাদের আজীবন পথ দেখাবে ইনশাআল্লাহ। যেমন প্রতিকূলতার মাঝেও লেগে থাকা, সততার সাথে কাজ করা এবং বড় স্বপ্ন দেখা। এখানে আমরা শুধু পড়ালেখাই করিনি, বরং মানুষ হওয়ার যোগ্যতাটুকু অর্জন করেছি। মুহতারাম হাজিরিন, আমাদের শিক্ষকদের কঠোর পরিশ্রম, সঠিক নির্দেশনা আর ভালোবাসায় আমাদের আজকের এই অবস্থানে এনেছে। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং ঋণী। মুহতারাম হাজিরিন, বন্ধুরা আমার, এই জামিয়ার কোনায় কোনায় আমাদের স্মৃতি জড়িয়ে আছে। একসাথে পড়ালেখা করা, একসাথে খেলাধুলা করা, একই সাথে সাহায্য করা একে অপরকে কখনোই ভোলার মতো নয়। মুহতারাম হাজিরিন, আজ আমরা নতুন পথে পা বাড়াচ্ছি। জীবনে হয়তো অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবে, অনেক বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু আমাদের শিক্ষা ও স্মৃতি এবং শ্রদ্ধে আমাদের শক্তি যোগাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, প্রত্যেক ছাত্র ভাই সহ আমাদের দাওরায়ে হাদিস বিদায়ী কাফেলার ছাত্র ভাইদেরকে আমি বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠানকে আমাদের কাছে আমানত দিয়ে গেছেন অত্র মাদ্রাসার বড় হুজুর মরহুম আল্লামা নুরুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এবং সকলের কাছে বলতে চাই, যদি মাদ্রাসায় কোনো রকম সমস্যা দেখা দেয়, তোমাদের সব সময় পাশে চাই ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, সব সময় চেষ্টা করব একসাথে থাকা, হুজুরদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলা, হুজুরদের দেখানো পথে আমাদের চলা ইনশাআল্লাহ। আমি সর্বোপরি একটা কথা বলেই শেষ করে দিতে চাই, আমি সহ আমাদের বিদায়ী কাফেলার যারা ফারিগিন ছাত্ররা আছি, তারা সহ তাদের পক্ষ থেকে আমি কমিটি এবং হুজুরদের কাছে মাফ চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।